নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। শুভ নববর্ষ। সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা। কিছুদিন ধরেই আমি খুব সহজে কিছু রান্না শেখাচ্ছি নতুন রাঁধুনিদের জন্য। আজকে শেখাবো পায়েস। এই পায়েসটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলা যাবে। আমার বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধু আছেন যারা ইউরোপ বা আমেরিকাতে থাকেন। তারা আমাকে মাঝে মাঝেই বলেন পাটালি গুড় পাই না, কি করা যাবে। আজকে আমি একটা পদ্ধতি দেখাচ্ছি যেটা পাটালি গুড় না থাকলেও আপনারা এইভাবে বানাতে পারেন। ঠিক পাটালি গুড়ের মতো টেস্ট না হলেও কাছাকাছি আসবে, এটা বলতে পারি। তাহলে চলুন শিখি। 2 লিটার ফ্যাট ক্রিম মিল্ক গরম করতে দিলাম। 6 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল নিলাম। চালটা বেশ কয়েকবার করে ধুয়ে নিয়ে একটা ঝাঁঝরিতে ঢেলে জল ঝরিয়ে রাখবো। চালটা কিন্তু ভিজিয়ে রাখবো না, গোবিন্দভোগ চাল কখনো ভিজিয়ে রাখতে নেই। দুধ ফুটে গেছে, এবার এই জল ঝরানো চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পায়েসটা আমি মেনলি ব্যাচেলারদের জন্য, স্টুডেন্টদের জন্য, যারা নতুন রাঁধুনি তাদের জন্য শেখাচ্ছি। যারা খুব কম সময়ে পায়েস বানাতে চান, ওই পায়েস বানাতে গিয়ে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দুধ ফুটবে সরে গেলেন পুড়ে গেল, ওই ব্যাপারটা হবে না। কুকারে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। একটা হুইসেল উঠেছে, সাথে সাথে গ্যাসটা একেবারে কমিয়ে দিলাম। এটা কিন্তু মনে রাখবেন, একদম কমিয়ে দিতে হবে। এবারে 12 মিনিট রান্নাটা হবে খুব আস্তে আস্তে স্লো ফ্লেমে। পরে মনে হলো নতুন রাঁধুনি তো, যদি হঠাৎ করে দেখেন 2টো হুইসেল উঠে গেছে, কি করবেন? তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। 2টো হুইসেল উঠলে গোবিন্দভোগ চাল সেই গরমেই সেদ্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু আর 10 মিনিট রাখবেন না, তাহলে 3টে 4টে হয়ে একদম পায়েস ফিরনি হয়ে যাবে। সেটার দরকার নেই, তক্ষুনি বন্ধ করে দেবেন। 2টো হুইসেল যদি উঠে যায় গ্যাস বন্ধ করে দেবেন। হয় একটা হুইসেল কমিয়ে দিয়ে 12 মিনিট, নয় 2টো হুইসেল, তারপর বন্ধ করে দেবেন। এবার একদম ঠান্ডা হতে দেবেন। এবার আসছে সেই সিক্রেটটায়। পাটালি গুড় না থাকলে কি করবেন? 1 কাপ মানে 200 গ্রাম ব্রাউন সুগার দেবেন। এটা একটা হয় 2 রকমের হয়, একটা হচ্ছে লালচে, হালকা লালচে কালারের, সেটা হচ্ছে ভেলি গুড়ের। আর আমি ব্যবহার করছি ডার্ক ব্রাউন সুগার। এটা সম্ভবত পাটালি গুড়ের ব্রাউন সুগার। এটা আপনারা সবসময় সব জায়গাতে পাবেন। এটাতে না একটা কি সুন্দর ক্রিমি টেক্সচার হয়, আর গন্ধটাও হালকা পাটালি গুড়ের মতো আসে। আপনারা এটা ট্রাই করতে পারেন, যে কোনো সময় যে কোনো জায়গায় এটা পেয়ে যাবেন। 1 মুঠো কাজু নিলাম আর 1 মুঠো কিশমিশ, এই দুটো মিলিয়ে 50-100 গ্রাম মতো হবে। কাজু কিশমিশগুলো জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভিজিয়েও রাখতে পারেন কিছুক্ষণ। কুকার একদম ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলবেন। দেখুন চালটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা যদি গোবিন্দভোগ চাল না পান তাহলে সোনা মুসুরি চালও ব্যবহার করতে পারেন। এবার এই গুড়ের চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি হালকা মিষ্টির পায়েসের জন্য চিনিটা দিচ্ছি, আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি মিষ্টি দিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে দেব, আর কাজু কিশমিশগুলোও এরপরে দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে দেব, আর একবার ফুটলেই কমিয়ে দিয়ে 4-5 মিনিট মতো ফুটতে দেব। টকবক করে ফুটছে, এখন কমিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট কম আঁচে রান্নাটা হবে। আর আপনারা যদি 2টো সিটি বা 2টো হুইসেল দিয়ে থাকেন তাহলে এখন 15 মিনিট মতো কম আঁচে ফুটবে, কারণ আগে তো ফোটেনি তাই জন্য। কিন্তু মাঝে মাঝেই 4-5 মিনিট পর পর এসে একবার মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। কি সুন্দর রংটা এসেছে দেখুন, একদম একটা সুন্দর হালকা লালচে কালার এসে গেছে, আর এটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। দুধটা ঘনও হয়ে গেছে। এই হয়ে গেল রান্না। আপনাদের এত সহজে সুন্দর একটা পায়েস তৈরি হয়ে গেল। আরও 5 মিনিট পরে দেখুন কি সুন্দর রংটা এসে গেছে। এত সুন্দর একটা রং এসেছে, একটা ক্রিমি টেক্সচার এসেছে, একটা সুন্দর ফুরফুরে গন্ধও বেরোচ্ছে। এত সুন্দর পায়েস আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর ঠান্ডা হবে।
দেখুন কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর রংটা হয়েছে, আপনারা অবশ্যই বানাবেন। আর দেখুন কুকারে করেছি বলে যে ভাতটা একদম গলে গেছে তা কিন্তু নয়, ওই যে টাইমিং দিলাম সেইভাবে করলে দেখুন প্রতিটা চাল আলাদাভাবে দেখা যাচ্ছে। খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এরকম পায়েস। 2-3 ঘন্টা পরে দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে পায়েসটা, আর দেখুন কি ভালো হয়েছে, রংটাও কি সুন্দর হয়েছে, আর দুধটা ঘন হয়ে গেছে, একটা হালকা লালচে রং এসেছে, একটা ক্রিমের মতো লাগছে, আর গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর। প্রথমে যখন দেখছিলেন যে একটু দুধ বেশি মনে হচ্ছিল, আমারও মনে হচ্ছিল, কিন্তু দেখুন এখন একটু ঠান্ডা হওয়ার পরে দুধটা কেমন জমাট বেঁধে গেছে, আর কি সুন্দর হয়েছে, একদম সুন্দর একটা পায়েস। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, খুব আনন্দ করুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার গিফটটা একটা লাইক, একটা সাবস্ক্রাইব, এটাই আমার গিফট, পাঠিয়ে দিন তাড়াতাড়ি প্লিজ।